আপনারাও চাইলে এইভাবে ইফতারের টেবিলে ফ্রাইড রাইস রাখতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ফ্রাইড রাইস রেসিপিটা, যেটা আমি মাঝে, মাঝে ইফতারের জন্য আ রান্না করে থাকি। আর আমার বাচ্চারা কিন্তু ফ্রাইড রাইস খুব বেশি পছন্দ করে। যেহেতু ইফতার আইটেমে আমরা প্রায় সময় ভাজা-পোড়া রাখি, দেখা যায় যে চিকেন ফ্রাইও থাকে। চাইলে এভাবে একটা ফ্রাইড রাইস রেখে দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। কারণ রমজান মাসে দেখা যায় অনেকগুলো ভাতও বেঁচে যায়। দিনের বেলা যেহেতু কেউ খায় না, ভাতগুলা কিন্তু থেকে যায়। এগুলা নরমাল ফ্রিজে রেখে দিলেই খুব সুন্দর করে ফ্রাইড রাইস করে নেওয়া যায়। আমি এখানে ১ম এ ক্যাপসিকাম, তারপর হচ্ছে গাজর আর কিছু লেটুস পাতা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাতাকপিও নিতে পারেন। আ পাতাকপি অথবা আমার কাছে যেহেতু লেটুস পাতা আছে, আমি তাই এটা নিয়ে নিলাম। খুব সুন্দর করে কুচি, কুচি করে আমি সবগুলো কেটে নিবো। এরপরে এগুলা ধুয়ে পরিষ্কার করে চলে যাব রান্নাতে। একটু কাটাটা যাতে কুচি, কুচি হয় সেদিক দিয়ে খেয়াল রাখতে হবে। সবজিও খাওয়া হলো আর হচ্ছে ভাতটাও নষ্ট হলো না। এই যে সবগুলো ধুয়ে এখন রান্নাতে চলে এসেছি। ১ম এ আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিয়েছি একটু রসুনের পেস্ট। আপনারা চাইলে কুচিও দিতে পারেন, সাথে আদা কুচিও থাকলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে যে সবজিগুলা কেটে রেখেছি সেগুলা ধুয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন ১ম এ আমি সবজিগুলা একটু নেড়ে-চেড়ে আ একটু ভেজে নিবো হালকা। খুব বেশি ভাজার দরকার নেই। এখন একটু লবণ দিয়ে দিব। সবজির পরিমাণ মতো করে ১ম এ আমি লবণটা দিয়ে দিয়েছি। হাই হিটে রান্নাটা করতেছি। আমি ভালো করে একটু নেড়ে-চেড়ে সবজিগুলা সফট করে, খুব বেশি সফটও করার দরকার নেই। চাইনিজ খাবারগুলা যেহেতু একটু ক্রাঞ্চি হয়, কোনো সমস্যা নেই। কয়েক মিনিট একটু নেড়ে-চেড়ে এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। আর ডিম আপনারা যতটুকু ইচ্ছা, যতটা ইচ্ছা ততটা দিতে পারেন। যত বেশি দেবেন তত বেশি মজার হবে। আমি যেহেতু চিকেন পাউডার দিব তাই একটা ডিম দিলাম। কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে ডিম আমার অনেক খাবারেই কিন্তু ডিম থাকে অলরেডি। আ যাই হোক, একটা ডিম দিয়ে আমি খুব সুন্দর করে এটা একটু স্ক্রাম্বল করে নিচ্ছি। এখন সবজির সাথে ডিমটাও মিক্স করে নিলাম। তারপর দেখেন আগের দিনের কতগুলো ভাত রয়ে গিয়েছে, এগুলো আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার ভাতগুলা যেহেতু রাইস কুকারে রান্না করা হয়, যার জন্য খুব সুন্দর ঝরঝরা থাকে। এই ভাতগুলা দিয়ে যদি ফ্রাইড রাইস রান্না করা হয়, এত সুন্দর ঝরঝরা হয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। সবগুলো রাইস দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে-চেড়ে নিচ্ছি, সবজির সাথে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি আরো কিছু ইনগ্রেডিয়েন্ট এড করব। অনেকক্ষণ নাড়াচাড়া করব হাই হিটে। এখন দিয়ে দিলাম আমি সয়া সস ১ চা চামচের মতো। এরপরে দিয়ে দিব এখানে চিনি ১ চা চামচের মতো। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া ১ চা চামচ। দিয়ে দিলাম ১ ফালি লেবুর রস। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন পাউডার। দেখেন আমার বাসায় বানানো চিকেন পাউডার। এটা দিলে এত বেশি মজার হয়। চিকেন পাউডারটা দেওয়ার পর ফ্রাইড রাইসের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আবার আমি ভাতের পরিমাণ করে একটু লবণ দিয়ে দিলাম। আমি চিকেন পাউডার প্রায় ১ টেবিল চামচের বেশি হবে দিয়েছি। তারপরে ১ টেবিল চামচের বেশি হবে এখানে ঘি দিলাম সবার শেষে। ঘিটা দিলে কিন্তু খুবই মজার হয় এই ফ্রাইড রাইসটা। এখন শুধু মিশিয়ে নিব। খুব ভালো করে একটু মিক্স করতে হবে। হাই হিটে রেখে পুরা রান্নাটা আমি ডান করব। খুব সুন্দর করে একটু নেড়ে-চেড়ে মিক্স করে নেবেন। আর এই ফ্রাইড রাইসটা কিন্তু আমার বাচ্চারা এমনি, এমনি খেতেও খুব পছন্দ করে। কোনো কিছু ছাড়াও কিন্তু তারা খেতে পারে। তারপরেও যেহেতু রমজান মাস, চিকেন ফ্রাই কিংবা মাংস যেকোনো কিছু বাসায় থাকে, এগুলা দিয়ে খেতে কিন্তু খুবই